হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা নতুন চুলের টিপস নিয়ে, একদম নতুন, যেটা তোমরা কেউ কখনো আগে করোনি, একসঙ্গে মিক্স করোনি। তো দুটো খুব চেনা জিনিস, তোমাদেরই খুব খুব চেনা জিনিস। একটা রান্নাঘরে থাকে, একটা ছাদে থাকে। সববার ঘরে আনলিমিটেডলি সববার ঘরেই থাকে, ছাদে থাকে, আর রান্নাঘরে তো থাকেই ওইটা। তো চলো ওই দুটো একসঙ্গে মিক্স করে কীভাবে আমি হেয়ার মাস্ক বানাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি আমার চুলে অ্যাপ্লাই করবো, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, কেউ স্ক্রিপ্ট করে দেখো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইবার করনি, সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও। আর অবশ্যই একটা লাইক কমেন্ট ছেড়ে যাবে, যাতে আমিও তোমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারি। আর আমার চ্যানেলে আসার জন্য নতুন বন্ধুদের থ্যাংক ইউ। তো দেখতে থাকো, চলো সাথে থাকো, চলে এসো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2খানা পেঁয়াজ, আর এখানে দেখো নিয়ে নিয়েছি, যে বললাম সবার বাড়িতে আনলিমিটেডলি সবার বাড়িতেই থাকে ছাদে অ্যালোভেরা, আর সবার রান্নাঘরে তো থাকেই পেঁয়াজ। তো এই দুটো জিনিস একসঙ্গে মিক্স করে কিভাবে হেয়ার মাস্ক বানাচ্ছি আর কিভাবে মাথার মধ্যে অ্যাপ্লাই করছি, পুরোটাই টোটাল তোমাদের দিকে দেখাবো। তো চলো, অ্যালোভেরা জেলটা আগে বার করে নেবো, পেঁয়াজের রসটা আগে বার করে নেবো, দুটো একবারে বার করে নেবো। তো চলো সবার আগে আমি অ্যালোভেরার জেলটা বার করে নেবো। অ্যালোভেরাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেদিনের হোলি খেলার দিনে আমি রঙের জলটা অ্যালোভেরার গাছে ঢেলেছিলাম, তো আমার অ্যালোভেরা গাছেও রঙ লেগে গেছে, তো দেখতে পেয়েছো। তো চলো আগে আমি অ্যালোভেরার জেলটা বার করে নেবো। তো দেখো বন্ধুরা, জেলটা কত সুন্দর তুলে নিয়েছি। এই যে যেই রকমভাবে লম্বাভাবে আমি অ্যালোভেরার ডান্ডাটা কেটেছিলাম, সেই রকমই লম্বাভাবে জেলটা আমি তুলে নিয়েছি। তো জেলটা এবার আমি সুন্দরভাবে চটকে নেবো। তো দেখো জেলটা সুন্দর, শুধু জেলটাই উঠে এসছে। তো এই জেলটাকে আমি মিক্স করে নেবো, চটকে নেবো। তার আগে আমি এখানে পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, তো দুটো পেঁয়াজই ছাড়িয়ে নিয়েছি, আরও একটা পেঁয়াজ আছে, তো আমি দুটো একসঙ্গে কেটে নেবো। তো এখানে আমি সুন্দরভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। তোমাদের চাইলে তোমরা যত বড় চুল সেইভাবে তোমরা সেরকমভাবে নিয়ে নিতে পারো, যতটা অ্যালোভেরা যতটা পেঁয়াজ তোমাদের যতটা লাগবে তোমরা সেইভাবে নিয়ে নিতে পারো। এইবার আমি পেঁয়াজটা থেতো করে নেবো। তো দেখতে পেয়েছো আমি কেটে নিয়েছি, সুন্দরভাবে থেতো করে রসটা বার করে নেবো। তো আমি এইভাবে থেতো করে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও পিষতে পারো, মিক্সিতেও পিষে নিতে পারো, সুবিধা হবে। আমার এতে ভালো লাগে, তো তার জন্য আমি এর মধ্যেই পিষি। তো দেখতে পেয়েছো সুন্দর, এইভাবে আমি সব পেঁয়াজগুলো তো এখানে পেঁয়াজটা আমার থেতো হয়ে গেছে, দেখতে পেয়েছো, আর জেলটাও সুন্দরভাবে চটকে নিয়েছি। তো এই জেলের মধ্যেই আমি পেঁয়াজের রসটা দিয়ে দেবো। তো আরও একবার আমি পেঁয়াজটা থেতো করে নেবো। তো এখানে আমি সুন্দরভাবে পিষে নিয়েছি। তো দেখতে পেয়েছো পেঁয়াজের রসটা সুন্দরভাবে বার করে আমি অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো আরও ভালো করে মিক্স করে নেব। তো দেখো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি একসঙ্গে, এই যে অ্যালোভেরার জেল আর পেঁয়াজের রস। তো এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করবো। তো চলো, তো দেখো বন্ধুরা, আমি আগের দিন তেল মেখে নিয়েছিলাম। তো দেখতে পেয়েছো চুলে তেল মাখা হয়ে আছে। বন্ধুরা, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো দেখলে আমি মেখে নিলাম সুন্দরভাবে। এইবার আমি শ্যাম্পু করতে চলে যাবো, মাসাজও করে নিলাম। আজকে তোমাদের সামনেই সবটা করলাম। তো দেখলে আমি মাসাজ করে নিলাম কীভাবে, এইভাবে মাসাজ করে নিলাম সুন্দরভাবে মাথাটা। তো এইবার আমি 5-7 মিনিট রেখে দেবো, রেখে তারপরে মাথাটা ধুতে চলে যাবো। তো
তো বন্ধুরা চলে এসেছি, তো দেখো মাথা ধুতে চলে এসেছি। এবার শ্যাম্পুটা করে নেবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তো এবার আমি শ্যাম্পু করে নেব। তো বড় বাবা মানে যাবে কলটা লাগিয়েছে, জল ফুটছে, জল পুরো লেবু আছে উড়া গেছে জল। আমার শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে, তা দেখতে পেলে। আর তোমরাও এই টিপসটা ব্যবহার করতে পারো, অবশ্যই খুব ভালো হবে। আর চুল পড়া কম হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। পেঁয়াজের রস তোমরা জানো সবাই, পেঁয়াজের রস আমাদের চুলকে তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে। আর অ্যালোভেরা আমাদের চুলকে নতুন করে গজাতে আর চুল খুব স্ট্রং করে। তো দুটোই খুব প্রোটিন খাবার আমাদের চুলের জন্য। তো চলো ব্লগটার বেশি বড় করবো না। যারা এখনো সাবস্ক্রাইবার করনি, সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার। তো চলো, থ্যাংক ইউ। আর এই যে ব্লগটা তুমি দেখছো, তোমাকে বলছি অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টাটা।